বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। প্রতিটি দলই দিচ্ছে ভবিষ্যতের নানা প্রতিশ্রুতি। কিন্তু প্রশ্ন হল, এই ইশতেহারগুলো থেকে সাধারণ ভোটার আসলে কী বার্তা পাচ্ছে? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন ইশতেহার ঘিরে আলোচনা তুঙ্গে। কেউ বলছেন এখানে আছে পরিবর্তনের আশা, আবার কেউ বলছেন অনেক প্রতিশ্রুতি পুরনো, নতুন করে মোড়ক বদলানো মাত্র। চলতি সপ্তাহের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা এই নির্বাচন। আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না, ফলে মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে বিএনপি, জামায়াত ও তাদের মিত্র দলগুলোর মধ্যেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের ইশতেহারগুলোই নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন থাকলেও বড় প্রশ্ন থেকে যাচ্ছে বাস্তবায়ন নিয়ে। প্রথমে আসা যাক বিএনপির ইশতেহারে। এই প্রথমবার তার দলের চেয়ারম্যান তারেক রহমান নিজে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। 51 দফার এই ইশতেহারে বিএনপি দিয়েছে ব্যাপক সামাজিক ও অর্থনৈতিক প্রতিশ্রুতি। দেশের প্রতিটি পরিবারের নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড ও কৃষি বিমা, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, শিক্ষাক্ষেত্রে মিড ডে মিল, বিনামূল্যে স্কুল ড্রেস, এমন নানা কর্মসূচির কথা বলা হয়েছে। পাশাপাশি 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ার লক্ষ্যও উল্লেখ করা হয়েছে। রাষ্ট্র কাঠামোর সংস্কারের অংশ হিসেবে বিএনপি বলেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, উপরাষ্ট্রপতি পদ সৃষ্টি, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা নির্ধারণ, বিচার বিভাগের স্বাধীনতা, সংসদে উচ্চকক্ষ গঠন এবং 70 অনুচ্ছেদ সংশোধনের কথা। তবে বিশ্লেষকদের মতে এসব প্রতিশ্রুতি আগেও বিভিন্ন সময়ে বিএনপির ইশতেহারে ছিল। 2018 সালের নির্বাচনী ইশতেহারেও এর অনেক বিষয় দেখা গেছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, দলগুলোর ইশতেহারে ভোটারদের মন জয়ের চেষ্টা স্বাভাবিক, কিন্তু বড় ঘাটতি রয়ে গেছে এই প্রতিশ্রুতিগুলো বাস্তবে কিভাবে বাস্তবায়ন হবে তার স্পষ্ট কর্মপরিকল্পনা। এবার আসা যাক জামায়াতে ইসলামীর ইশতেহারে। 2008 সালের পর এই প্রথম দলটি নির্বাচনী ইশতেহার ঘোষণা করল। জামায়াত তাদের ইশতেহারে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত সমাজ এবং কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিয়েছে। 26টি অগ্রাধিকার বিষয় এবং 41 দফা প্রতিশ্রুতির কথা জানিয়েছে দলটি। নারী ইস্যুকে আলাদা গুরুত্ব দিয়ে জামায়াত বলেছে নারীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র গড়ার কথা। তবে মাতৃত্বকালীন সময়ে কর্মজীবী নারীদের কাজের সময় কমানোর প্রস্তাব নিয়ে ইতোমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে নারী অধিকার বিষয়ে জামায়াতের অতীত অবস্থানের কারণেই এই প্রতিশ্রুতিগুলো কতটা বিশ্বাসযোগ্য সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। এরপর আসা যাক নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ইশতেহারে। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের এই দলটি ঘোষণা করেছে 36 দফা ইশতেহার। তাদের প্রধান প্রতিশ্রুতির মধ্যে আছে গণ অভ্যুত্থান ও গত 16 বছরে সংঘটিত হত্যাকাণ্ড ও গুমের বিচার, ভোটাধিকার বয়স 16 করা, আগামী 5 বছরে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি, চাঁদাবাজি বন্ধ করা এবং বাধ্যতামূলক ইন্টার্নশিপ। এছাড়া নারী ও পরিবার কেন্দ্রিক কিছু সামাজিক সুবিধার প্রতিশ্রুতিও দিয়েছে এনসিপি। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ইশতেহারে শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছে। পাশাপাশি তারা মানবাধিকার, নারী ও শ্রমিকের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে। তাদের ইশতেহারে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন চালুর কথাও উল্লেখ রয়েছে। সব মিলিয়ে বিশ্লেষকদের অভিমত এবারের ইশতেহারগুলোতে নতুন ও পুরনো প্রতিশ্রুতির মিশ্রণ আছে, কিন্তু প্রায় সব ক্ষেত্রেই প্রশ্ন থেকে যাচ্ছে এই প্রতিশ্রুতিগুলোর অর্থের সংস্থান কোথা থেকে আসবে, বাস্তবায়নের দায়িত্ব কে নেবে, আর ক্ষমতায় গেলে দলগুলো নিজেরাই কতটা জবাবদিহির মধ্যে থাকবে। বিশ্লেষকরা বলছেন ভোটারদের জন্য এবারের নির্বাচন শুধু প্রতিশ্রুতির নির্বাচন নয়, বরং বিশ্বাসযোগ্যতারও একটি বড় পরীক্ষা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত ভোটারদের হাতেই। কে শুধু কথা বলছে আর কে বাস্তবে সেই কথা বাস্তবায়নের সক্ষমতা ও সদিচ্ছা রাখে।